যশোরের বাঘারপাড়া উপজেলা এলাকায় চিত্রা নদী পুনঃখননের মাটি দীর্ঘদিন ধরে সরানো না হওয়ায় নদীর দুই তীরের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে ধর্মগাতি ও ঘোপ দুর্গাপুর গ্রামের অন্তত ১.৫ শতাধিক পরিবার কার্যত বন্দী জীবনযাপন করছেন। পানি উন্নয়ন বোর্ড পাউবো সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুনে নড়াইলের গড়ের বাজার থেকে বাঘারপাড়ার খাজুরা পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার এলাকায় চিত্রা নদী পুনঃখনন শুরু হয়। তবে খননকৃত মাটি নদী তীরবর্তী লোকালয়ে ফেলে রাখায় নতুন করে সমস্যা তৈরি হয়েছে। সরেমিজে দেখা গেছে, নদীর তীরে ফেলা মাটির কারণে অনেক বাড়ির বসতভিটা, রান্নাঘর, বাথরুম, গোয়ালঘর ও টিউবওয়েল মাটির নিচে চাপা পড়েছে। অনেক স্থানে ঘরবাড়ির চারপাশে বড় বড় মাটির ঢিবি তৈরি হওয়ায় চলাচলও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর ওপারে প্রভাবশালীদের দখল করা জায়গায় মাটি না ফেলে সাধারণ মানুষের জমিতেই খননের মাটি ফেলা হয়েছে। এতে কয়েকশো গাছ কেটে ফেলতে হয়েছে এবং অনেক পরিবার বসবাসের জন্য চরম সংকটে পড়েছে। এদিকে খননকৃত মাটি বিক্রির জন্য গত ১০ মার্চ স্পট নিলাম আয়োজন করা হলেও দরদাম নিয়ে হট্টগোলের কারণে তা স্থগিত হয়ে যায়। উপজেলা প্রশাসন মাটির সেফটি রেট ১.৫ টাকা নির্ধারণ করলেও ঠিকাদাররা ৪৫ পয়সা দর দেওয়ায় কেউ মাটি কিনতে আগ্রহ দেখায়নি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান, ঈদের পর আবারও স্পট নিলাম আয়োজন করা হবে। অন্যদিকে স্থানীয়দের দাবি, দ্রুত মাটি সরানো না হলে বর্ষায় বৃষ্টির পানিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।